নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। যাচ্ছি পুজো দিতে, তো চলুন কোথায় যাচ্ছি। আর এটা হচ্ছে গ্রামের রাস্তা, আর চারিদিকটা দেখুন কচুরিপানায় ভরা। এই যে এগুলো হচ্ছে কচুরিপানা ফুল, খুবই সুন্দর লাগছে। এখন সকাল 10:30 মতন বাজে, আর এইদিকে হচ্ছে সর্ষে ফুল, খুব সুন্দর লাগছে। তারপরে চলে এসেছি ওই জঙ্গলি তলায়। পিয়াংশুর মানসিক দেয়া বাকি আছে, তো সেখানে আজকে আমি পুজো দেব। তো চলুন, ফাইনালি চলে এসেছি। এখানে ফল ফুল দিয়ে আমি পুজো দিয়ে দিয়েছি। প্রিয়াংশুরই মানসিক দেয়া বাকি ছিল এখানে, তাই জন্য এখানে আমি পুজোটা দিয়ে দিলাম। এখানে যে যা মানসিক করে সবই পূর্ণ হয়, খুবই জাগ্রত ঠাকুর। আর এত হাওয়া দিচ্ছিল, আর কি বলবো, মোমবাতিটা ধরছিলই না। দেখতেই পাচ্ছেন এত হাওয়া দিচ্ছিল। ভাবছিলাম যে প্রিয়াংশু বদমাইশি করবে, কিন্তু অতটা বদমাইশি ও করেনি। তো তারপরে আমরা মন্দিরে পুজোটা দিয়ে দিলাম। আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি শাড়ি পরে আসিনি, কারণ প্রিয়াংশুকে ধরতে হয়, তাই জন্য আমি শাড়ি পরে আসিনি। শাড়ি তেমন আমি অতটা পরতেও পারি না ভালো করে, তাই জন্য চুড়িদার পরেই এসেছি। আর এইদিকে মানে অনেকে এখানে খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছিল, অনেকেই দিচ্ছিল, তাই জন্য এখানে আমরা খিচুড়িও খেয়ে নিয়েছি। তারপরে প্রিয়াংশু আর আমি এই কলা বাগানে ছিলাম, বল খেলছিলাম, কারণ ওইদিকে বোনরা আর দিদা গেছিলো মেলা দেখতে। কারণ আমি প্রিয়াংশুকে নিয়ে যাইনি, কারণ ও যেটা দেখবে সেটাই বায়না করবে। তারপরে জাম্পিং একটা দোলনা ছিল, সেটাও এখনও দেখেনি, তাই জন্য আমি ওকে ওই দিকে নিয়ে যাইনি, শুধু বলটাই জাস্ট কিনে দিয়েছি। তারপরে ওদেরকে আমি বললাম যে তোরা যা। তারপরে আমি এখানে ছিলাম অনেকক্ষণ, তারপর ওরা ঘুরে আসলো, তারপরে চললাম বাড়ির উদ্দেশ্যে, রওনা দিলাম। তো ফাইনালি এখানে কিছু ফটো তুললাম, ভিডিও করলাম, তারপরে বোন আর আমি চলে গেলাম। দিদা আগে চলে গেছে বাড়ি। আমরা এখানে অনেকক্ষণ ভিডিও করছিলাম ওই কলা বাগানে। তারপরে এখান থেকে টোটো করে আমরা বাড়ি চলে যাব। প্রিয়াংশুর খিদে পেয়েছে, তাই জন্য অতটা ও বদমাইশি করতে পারিনি। আর এই দিকটা চারিদিক কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তারপরে টোটো মাঝ রাস্তা অবধি আমাদের ছেড়ে দিয়ে গেছে, তারপরে এইখান থেকে এইটুকুনি আমরা চলে গেলাম। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।